সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে সম্পাদক পদ ফেরত পেলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সোমবার 27 মে চেম্বার বিচারপতি এ আদেশ দেন। আর এই আদেশের ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত 15 মে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার হাইকোর্টে রিট করেন। তার রিটের প্রেক্ষিতে গত 20 মে সমিতির সাধারণ সম্পাদক পদ স্থগিত দেন আদালত। এই স্থগিতাদেশের বিপরীতে গতকাল রোববার 26 মে নির্বাচিত প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল তার আইনজীবীর মাধ্যমে চেম্বার আদালতে আপিল করেন। রোববার এবং আজ সোমবার আপিল শুনানি শেষে চেম্বার আদালত সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ তুলে নেন। এতে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই। ডিপজলের আইনজীবীর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে আদালতের রায় পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ডিপজল। তিনি বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ মামলার শুরুতেই বলেছিলাম আমি আইনি প্রক্রিয়ায় তা মোকাবেলা করব। আমি মাননীয় আদালতের কাছে সুবিচার পেয়েছি। আলহামদুলিল্লাহ, সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন। নিপুণ আক্তার পুনরায় আপিল করতে পারে এমন প্রশ্নের প্রেক্ষিতে ডিপজল বলেন, করতেই পারে, সমস্যা নেই, আইনিভাবে তা মোকাবেলা করব। আমি এবং আমার প্যানেলের প্রার্থীরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছি। এই নির্বাচন ইন্ডাস্ট্রির সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে। কাজেই আমরা আত্মবিশ্বাসী, সত্যের জয় হবেই। আইনি প্রক্রিয়াও এ সত্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং হবে। গত 19 এপ্রিল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান 226টি, অন্যদিকে মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান 225 ভোট এবং 16 ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার।